Hi, this is Mazhar Rakib from Fast Learn English. আজকে আমি শি স্টুপস টু কনকার এই প্লেটি নিয়ে আলোচনা করব। এটি অলিভার গোল্ডস্মিথের লেখা। আর আজকে হচ্ছে এটার পার্ট ওয়ান। আর পার্ট ওয়ানে আমরা এটার ক্যারেক্টার, এটার থিম, সেটিং এগুলো নিয়ে আলোচনা করব, বেসিক যেই আলোচনা সেটা। সো কথা না বাড়িয়ে আমি শুরু করি। আর হ্যাঁ, এটার যেই সেকেন্ড পার্ট ওটাতে কিন্তু আমি এটার সামারিটা আলোচনা করেছি, আর ওটা কিন্তু আমার হ্যান্ড নোট থেকেই। তো তোমরা এই ভিডিওর শেষে অবশ্যই পার্ট টু যেটা ওটা দেখে নিবা। সো আমরা এই পার্ট ওয়ান শুরু করি। শি স্টুপস টু কনকার ইজ এ প্লে বাই অলিভার গোল্ডস্মিথ, ফার্স্ট পারফর্মড ইন 1773। তো এই প্লেটি এটি অলিভার গোল্ডস্মিথের লেখা, আর এটি প্রথম পারফর্ম হয় 1773 সালে। দ্য প্লে ইজ এ কমেডি অফ ইরর দ্যাট রিভলভস অ্যারাউন্ড দ্য থিম অফ মিস্টেকেন আইডেন্টিটি। হিয়ার আর দ্য ক্যারেক্টার্স, থিমস অ্যান্ড সেটিংস অফ শি স্টুপস টু কনকার। তো এই যে প্লেটা, এটা হচ্ছে একটা কমেডি অফ এরর, আর এটার থিমের মধ্যে একটা মিস্টেকেন আইডেন্টিটি রয়েছে। এবং যখন থিম দেখব এটা কিন্তু বুঝতে পারবো যে, বা এটা যখন আমরা পুরো সামারিটা দেখব তখন এটা বুঝতে পারবো যে এটা কিভাবে একটা কমেডি অফ এরর হয়। তো এখন আমরা এটার ক্যারেক্টার, থিম এবং সেটিং নিয়ে আলোচনা করব। সো প্রথমে এটার ক্যারেক্টার দেখি। আর হ্যাঁ, ক্যারেক্টার দেখার আগে বলি, এই যে ক্যারেক্টারের মধ্যে ক্যাট হার্ডক্যাসেল, সে হচ্ছে মিস্টার হার্ডক্যাসেলের মেয়ে। তো এই ক্যাট হার্ডক্যাসেল হচ্ছে এই গল্পের নায়িকা, আর আরেকজন হচ্ছে নায়ক, যে হচ্ছে চার্লস মার্লো। তো চার্লস মার্লোর যে বাবা আর ক্যাট হার্ডক্যাসেলের বাবা, এই দুইজন ছিল বন্ধু, এবং তারা দুইজন কিন্তু দুজনের বিয়ে ঠিক করে। তো একটা সময় চার্লস মার্লোর বাবা, সে চার্লস মার্লোকে বলে ক্যাটদের বাসায় যাওয়ার জন্য এবং তাকে দেখার জন্য, এরকম কিছু একটা। তো তখন চার্লস মার্লো তার ফ্রেন্ড হ্যাস্টিংকে নিয়ে এই মিস্টার হার্ডক্যাসেলের বাড়িতে যায়, অর্থাৎ ক্যাট হার্ডক্যাসেলের বাড়িতে। তো ওই যাওয়ার সময় কিন্তু কিছু ঘটনা ঘটে, কিছু বিষয় ঘটে। আমরা দেখতে পাই একটা সময় তারা একটা সরাইখানার মধ্যে যায়। তো ওই সরাইখানাতে তাদের সাথে এক লোকের সাথে দেখা হয়, আর ওই সরাইখানাটাও তাদের কিন্তু খুব একটা ভালো লাগে নাই। এবং তখন তারা টম লাম্পকিন নামের এক লোকের সাথে তখন তার দেখা হয়, আর সে ছিল ক্যাট হার্ডক্যাসেলের ভাই, সৎ ভাই ছিল। তো ওই টম ল্যাম্পকিন, সে একটু ফান লাভিং ছিল। সে তখন একটু বুঝতে পেরেছিল যে এই চার্লস মার্লো তারা কিনা ক্যাট হার্ডক্যাসেলদের বাসা, অর্থাৎ টমি ল্যাম্পকিনের বাসাতেই যাচ্ছিল। তো সে তাদের সাথে একটু মজা করলো, মজা করে তাদেরকে তার নিজের বাসাতেই পাঠিয়েছে, বাট বলেছিল যে ওটাও হচ্ছে একটা সরাইখানা, যেহেতু তাদের অনেক রাত হয়ে গেছে, তো তারা ওখানে থাকতে পারবে। তো ওটাকে একটা সরাইখানা হিসাবে বলেই কিন্তু মার্লো এবং তার ফ্রেন্ডকে এই টনি ল্যাম্পকিন সে পাঠিয়েছে। তো তখন আবার ক্যাট হার্ডক্যাসেল এই মার্লোর সাথে দেখা হয় সেখানে বাসাতে। তো মার্লো ক্যাটকে ভেবেছিল যে বারমেইড, তারপরে মানে বারমেইড হিসেবে তার সাথে ট্রিট করে। তো এই বিভিন্ন ঘটনা যখন আমরা এটার মেন যেই সামারিটা দেখব তখন কিন্তু বুঝে যাব। সো আমরা এখন এটার ক্যারেক্টারগুলো দেখি একটু। ক্যাট হার্ডক্যাসেল, সে হচ্ছে দ্য ডটার অফ মিস্টার হার্ডক্যাসেল হু ইজ প্রিটেন্ডিং টু বি বারমেইড ইন অর্ডার টু উইন দ্য অ্যাফেকশন অফ চার্লস মার্লো। তো এই যে ক্যাট হার্ডক্যাসেল, সে হচ্ছে মিস্টার হার্ডক্যাসেলের মেয়ে, এবং সেই ওই যে যখন চার্লস মার্লো তাদের বাসায় যায় পথ ভুল করে, তো একটা বার মনে করেই কিন্তু, অর্থাৎ একটা সরাইখানা মনে করেই কিন্তু চার্লস মার্লো সেখানে ঢুকে, এবং ক্যাট হার্ডক্যাসেলকে সে মনে করে একজন বারমেইড। দেন চার্লস মার্লো এতক্ষণ যার কথাই বললাম, সে হচ্ছে এই গল্পের নায়ক। এই ইয়াং ম্যান হু ইজ নার্ভাস অ্যারাউন্ড আপার ক্লাস উমেন বাট কনফিডেন্ট অ্যারাউন্ড বারমেইডস। তো সে হচ্ছে আপার ক্লাস যেই মেয়ে বা মহিলা, তাদের কাছে খুব নার্ভাস বা তাদের কাছে খুব আনইজি থাকে, বাট সে কনফিডেন্ট থাকে একটু লোয়ার ক্লাস বা একটু বারমেইড বা এই ধরনের একটু মিডল ক্লাসদের কাছে সে খুব ইজি থাকে। হি মিস্টেকস হার্ড ক্যাসেল ফর এ বারমেড অ্যান্ড ফলস ইন লাভ উইথ হার। এবং সে
মিস্টেক করে যে ক্যাট হার্ডকাসেলকে একজন বারমেড হিসেবে, এবং তার উপর সে তাকে পছন্দ করা শুরু করে একটা সময়। অর্থাৎ আম, এই যে ক্যাটও কিন্তু শুনেছিল যে এই মিস্টার চার্লস মার্লো সে কিন্তু যারা আপার ক্লাস উমেন তাদের সাথে কিন্তু মিশতে খুব একটা ইজি ফিল করে না। সে কিন্তু একটু মিডল ক্লাস উমেন যারা তাদের সাথে কিন্তু একটু কনফিডেন্ট থাকে, একটু ইজি থাকে। তো সেই জন্য কিন্তু আমরা দেখি যে এই ক্যাট হার্ডকাসেল সে কিন্তু একটা সময় তার নিজেকে ডিসগাইজ করেছে এই চার্লস মার্লোর কাছে। অর্থাৎ সেও একটু এখানে মজা করতে চেয়েছিল, এটাই। তো দেন মিস্টার হার্ডকাসেল সে হচ্ছে ক্যাট হার্ডকাসেলের বাবা, এ ওয়েলথি কান্ট্রি জেন্টলম্যান হু ইজ ট্রাইং টু অ্যারেঞ্জ এ ম্যারেজ বিটুইন হিজ সন টনি অ্যান্ড হিজ ফ্রেন্ডস ডটার কনস্ট্যান্স নেভিল। তো এখানে আরেকটা ক্যারেক্টার হচ্ছে কনস্ট্যান্স নেভিল আর টনি ল্যাম্পকিন হচ্ছে এই মিস্টার হার্ডক্যাসেলের ওয়াইফের আগের ঘরের ছেলে, অর্থাৎ তার সৎ ছেলে হচ্ছে টনি ল্যাম্পকিন। আর তাদের বাসাতে আরেকটা মেয়ে থাকে, সে হচ্ছে মিস্টার হার্ডক্যাসেলের ফ্রেন্ডের মেয়ে, যার নাম হচ্ছে কনস্ট্যান্স নেভিল। এবং সে চেয়েছিল যে টনি ল্যাম্পকিনের সাথে কনস্ট্যান্স নেভিলের একটা সময় বিয়ে হোক। তো সে এবং তার ওয়াইফ এটা ঠিক করে রেখেছিল। টনি ল্যাম্পকিন সে হচ্ছে মিস্টার হার্ডক্যাসেল সন হু ইজ লেজি অ্যান্ড মিসচেভাস। হি ইজ ইন লাভ উইথ কনস্ট্যান্স নেভিল বাট ইজ রিল্যাক্টেন্ট টু ম্যারি হার। তো এই যে আহ, টনি ল্যাম্পকিন সে খুব লেজি এবং একটু দুষ্ট প্রকৃতির ছেলে। আর সে কনস্ট্যান্স ন্যাবিলকেও পছন্দ করে, বাট সে আহ, তাকে বিয়ে করতে চায় না, বা বিয়ে করতে কিছুটা অসম্মতি থাকে এই টনি ল্যাম্পকিন। আর কনস্ট্যান্স নেভিল সে হচ্ছে ডটার অফ মিস্টার হার্টক্যাসেলস ফ্রেন্ড হু ইজ বিং ফোর্স টু ম্যারি টনি ল্যাম্পকিন। তো এই যে কনস্ট্যান্স নেভিল সে হচ্ছে হার্টক্যাসেলের এক ফ্রেন্ডের মেয়ে, সেও কিন্তু তাদের সাথেই থাকে এবং তাকে ছোট থেকেই কিন্তু তার বিয়ে ঠিক করা হয়েছে এই টনি ল্যাম্পকিনের সাথে। অর্থাৎ এই কনস্ট্যান্স নেভিল তার বাবা কিন্তু তার জন্য অনেক প্রপার্টিও রেখে গিয়েছিল। সো সব কিছু বিবেচনা করেই এই যে মিস্টার হার্ডকাসেল এবং তার ওয়াইফ তাদের বিয়েটা ঠিক করে রেখেছিল টনি ল্যাম্পকিন অ্যান্ড কনস্ট্যান্স নেভিলের সাথে। দেন হ্যাস্টিং হচ্ছে চার্লস মার্লো। আর হ্যাঁ, আরেকটা কথা, এই যে আমরা এখানে দেখি চার্লস মার্লোস ফ্রেন্ড অ্যান্ড কনস্ট্যান্স নেভিলস লাভার। এই যে এই হ্যাস্টিং হচ্ছে চার্লস মার্লোর ফ্রেন্ড, যে কিনা সরাইখানাটাতে চার্লস মার্লোর সাথে গিয়েছিল। দেন কনস্ট্যান্স নেভিলের লাভারও ছিল সে, বাট তারা কিন্তু আগে জানতো না। হ্যাস্টিং যখন তার ফ্রেন্ডের সাথে ওদের বাসায় যায়, যাওয়ার পরেই কিন্তু সে তার লাভারকে দেখতে পারে যে তাদের বাসা হচ্ছে ওটা। তো এই ছিল মোটামুটি এগুলা মেজর ক্যারেক্টার। দেন আমরা এটার একটু থিমগুলা দেখি, যেন মিস্টেকেন আইডেন্টিটি। দ্য প্লে revolves around the theme of mistaken identity. Charles Marlowe mistakes Cat Hardcastle for a barmaid, while Lampkin and Constance Neville are mistaken for eloping lovers. মিস্টেকেন আইডেন্টিটি এটাও কিন্তু এটার একটা অন্যতম থিম, বিকজ যখন চার্লস মার্লো সে এই যে ক্যাটদের বাসায় আসে, তাকে একটা ভুলবশতই কিন্তু বারমেড মনে করে ফেলে। মিস্টেকেন আইডেন্টিটি হচ্ছে এটার একটি থিম। দেন সোশ্যাল ক্লাস, দ্য প্লে স্যাটারাইজ দ্য ক্লাস ডিস্টিংশনস অফ 18th century ইংলিশ সোসাইটি। তো এই যে সোশ্যাল ক্লাস এটা একটা থিম। এই প্লেটা এটা স্যাটায়ার করেছে এই যে ক্লাস ডিস্টিংশন, যেটা 18th century ইংলিশ সোসাইটির এই বিষয়টাকে স্যাটায়ার করেছে। এবং আমরা দেখতে পারি যে এই চার্লস মার্লো ইজ নার্ভাস অ্যারাউন্ড আপার ক্লাস ওম্যান বাট কনফিডেন্ট অ্যারাউন্ড বারমেডস, হোয়াইল ক্যাট হার্ডক্যাসেল হ্যাজ টু প্রিটেন্ড
টু বি এ বারমেড ইন অর্ডার টু উইন হিজ অ্যাফেকশন। এই যে চার্লস মার্লো, সে কিন্তু একটা সময় আমরা দেখি যে সে আপার ক্লাস ওম্যানদের প্রতি খুব নার্ভাস থাকে, আনইজি থাকে, তাদের সাথে ইজি হতে পারে না। বাট সে অ্যারাউন্ড বারমেড যারা হয়তো মিডল ক্লাস বা ওই ধরনের মানুষদের সাথে সে কিন্তু খুব কনফিডেন্ট থাকে, খুব ইজি থাকে, এবং তার অ্যাফেকশন পাওয়ার জন্যই, তার লাভ পাওয়ার জন্যই কিন্তু ক্যাট হেডকেসেল একটা সময় নিজেকে একজন বারমেড হিসেবে উপস্থাপন করে তার সামনে। তো এই জন্য আমরা এখানে এই যে ক্লাস, সোশ্যাল ক্লাসটাকেও কিন্তু একটা অন্যতম থিম হিসেবে পেয়ে থাকি। দেন লাভ অ্যান্ড ম্যারেজ, এটাও থিম। দ্য প্লে এক্সপ্লোরস দ্য থিমস অফ লাভ অ্যান্ড ম্যারেজ উইথ ক্যারেক্টার্স বিং ফোর্স ইন্টু আনওয়ান্টেড ম্যারেজ অ্যান্ড আদার pretending to be someone they are not in order to win the affection of their loved ones. তো এই যে লাভ অ্যান্ড ম্যারেজ, এইটাও কিন্তু একটি থিম। আর এই যে এখানে আমরা একটা ক্যারেক্টার দেখতে পাই যেমন কনস্ট্যান্স নেভিল, তার সাথে কিন্তু টনি ল্যাম্পকিনের বিয়ে ঠিক করে ফেলেছিল, বাট তারা কিন্তু ওটাতে সম্মত ছিল না, বা ওদের সম্মতি ছিল না ওই বিয়েতে। তারপর আবার তারা আবার আরেকটা বিষয় যেমন চার্লস মার্লো, সেও কিন্তু আপার ক্লাসদের প্রতি খুব একটা ইন্টারেস্ট থাকতো না, বাট সে একটু মিডল ক্লাস বা যারা একটু নর্মাল ফ্যামিলি তাদের প্রতি তার একটা অ্যাফেকশন থাকতো। বা এই বিষয়গুলোর জন্য আবার আমরা দেখতে পারি যে ক্যাট হ্যাডকাসেল, সেও কিন্তু চার্লস মার্লো এর অ্যাফেকশন পাওয়ার জন্য কিন্তু সে বারমেড সাজে। তো এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু লাভ অ্যান্ড ম্যারেজ কেন্দ্রিক হয়ে থাকে। সো আমরা এই জন্য এই লাভ অ্যান্ড ম্যারেজ এটাকেও একটা অন্যতম থিম হিসেবে এখানে ধরতে পারি, বিবেচনা করতে পারি। দেন সেটিংস, এটা সেটিংস হচ্ছে শুরুতে দ্য হার্ডক্যাসেল ম্যানশন। তো দ্য প্লে ইজ সেট ইন দ্য হার্ডক্যাসেলস ম্যানশন ইন দ্য ইংলিশ কান্ট্রিসাইড। তো এই যে হার্ডক্যাসেল ম্যানশন, এটার একটা অন্যতম সেটিং। আমরা এই হার্ডক্যাসেল ম্যানশনটা দেখতে পাই বেশিরভাগই এই প্লেটির বেশিরভাগ অংশ জুড়ে এটা থাকে। অর্থাৎ এই চার্লস মার্লো কিন্তু হার্ডক্যাসেলের ম্যানশনেই কিন্তু যায়, তার জন্য যে পাত্রী দেখা হয়েছিল, তার পাত্রীকে দেখতে কিন্তু সে এখানেই যায়, এবং সেখানে সে মিস্টেক করে তাকে একটা এই মেনশনটাকে একটা সরাইখানা ভাবে, আবার সেখানে ক্যাট হার্ডক্যাসেলকে সে বারমেইড ভাবে। সো এই হার্ডক্যাসেলের মেনশনটাও কিন্তু অন্যতম একটা সেটিং। দেন এখানে দ্য থ্রি পিজন্স ইন, এটাও একটা সেটিং। তো এটা একটা সরাইখানা, মেবি ইন যেহেতু। চার্লস মার্লো অ্যান্ড হিজ ফ্রেন্ড হ্যাস্টিং স্টপ অ্যাট দ্য থ্রি প্রিজন্স ইন অন দেয়ার ওয়ে টু হার্ডক্যাসেল ম্যানশন। অর্থাৎ মিস্টার হার্ডক্যাসেলের ম্যানশনে যাওয়ার পথে তারা চার্লস মার্লো এবং তার ফ্রেন্ড সেখানে থামে, এই থ্রি পিজন্স ইন যেটার নাম এখানে। দ্য অর্চার্ড, এটা হচ্ছে দ্য টনি লাম্পকিন অ্যান্ড কনস্ট্যান্স নেভিল প্ল্যান টু ইলোপ ইন দ্য অর্চার্ড বিহাইন্ড দ্য হার্ডক্যাসেল ম্যানশন। তো এটা হচ্ছে একটা বাগান। তো এটা হচ্ছে মিস্টার হার্ডক্যাসেলের পিছনে, আর যেখানে কিনা টনি ল্যাম্পকিন কি করে কনস্ট্যান্স নেভিলকে নিয়ে পালিয়ে যেতে থাকে, চেষ্টা করে। অর্থাৎ টনি ল্যাম্পকিন সে কিন্তু কনস্ট্যান্স নেভিলকে বিয়ে করার জন্য না, অর্থাৎ কনস্ট্যান্স নেভিলকে সে সাহায্য করার জন্য তাকে নিয়ে পালায়। অর্থাৎ টমি ল্যাম্পকিন চায় যে কনস্ট্যান্স নেভিল যাকে পছন্দ করে, ওই যে হ্যাস্টিংয়ের হাতে তুলে দিতে। তো এটা আমরা দেখতে পারি। তো এটাও একটা সেটিং। তো এখানে আমরা তিনটা সেটিং পাই মূলত মেইন। সো এই ছিল মূলত আজকের আলোচনা। এটাতে আমরা ক্যারেক্টার, থিম, সেটিং এগুলো নিয়ে আলোচনা করেছি। আর এটার পার্ট 2-তে আমরা এটার যে মেইন সামারিটা সেটা নিয়ে আলোচনা করব। আর সেটা কিন্তু খুবই ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, ওটাতে কিন্তু আমার হ্যান্ড রাইটিংয়ে থাকবে, এটা তোমরা অবশ্যই দেখে নিবা। সো আজকের ভিডিও এ পর্যন্তই। টেক কেয়ার, টেক লাভ অ্যান্ড টাটা।
লিঙ্গুইস্টিক ইএলটি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ক্রিটিসিজম সহ আলাদা আলাদা সকল বিষয়ের কোশ্চেন ওয়াইজ কোর্স নিতে এখনই যোগাযোগ করো ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আমাদের ফেসবুক পেজে, বা মেসেজ দাও আমার ফেসবুক আইডিতে, অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো।